যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা, স্বাস্থ্যসেবা কাটছাঁট ও অধিকার সংকুচিত হওয়ার কারণে অনেক আমেরিকান এখন দ্বৈত নাগরিকত্বের দিকে নজর দিচ্ছেন। বাবা মায়ের বা দাদা দাদির জন্মভূমি থেকে নাগরিকত্ব নিয়ে তারা ইউরোপ বা অন্যান্য দেশে কাজ ও ভ্রমণের সুযোগ নিচ্ছেন। বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক পরিবর্তনের কারণে অনেক আমেরিকান এবং দ্বৈত নাগরিকত্বের দিকে নজর দিচ্ছেন। নিউ ইয়র্কের ড্যানিয়েল কামালিচ তার বাবা দাদার জন্মভূমি ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যাতে প্রয়োজনে ইউরোপে কাজ ও ভ্রমণ সহজ হয় এবং জরুরি পরিস্থিতিতে পলিটিক্যাল এসকেপ রুট থাকে। মার্কিন সমাজের স্বাস্থ্যসেবা কাটছাঁট, নারী ও LGBTQ+ অধিকার সংকুচিত হওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এটি ক্রমবর্ধমান প্রবণতা। অনেকেই তাদের বাবা মায়ের বা দাদা দাদির দেশ থেকে রক্তের অধিকার অনুযায়ী নাগরিকত্ব পাচ্ছেন। মেক্সিকোতে হোলিস রাটলেজ, জার্মানিতে রোজ ফ্রেইমুথ ফ্রাজিয়ার এবং সেনেগালে মারিয়াম দিওপের উদাহরণ দেখায় এটি কেবল অতীতের সঙ্গে সংযোগ নয়, বরং ভবিষ্যতের জন্য পরিকল্পনা। দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ফলে তারা শিক্ষার, কাজের ও ভ্রমণের সুযোগ পেয়েছেন এবং অনিশ্চিত মার্কিন পরিস্থিতিতে একটি নিরাপদ বিকল্প তৈরি করেছেন। প্রফেসর পিটার স্পাইরোর মতে এটি নতুন প্ল্যান বি হিসেবে কাজ করছে। এখনই প্রায় 66% জেন জেড ও মিলেনিয়াররা দ্বৈত নাগরিকত্ব আকাঙ্ক্ষা করছে এবং গত কয়েক বছরে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্বের আবেদন প্রায় 500% বৃদ্ধি পেয়েছে।